হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার অরিন্দম দাস, ল্যাপারোস্কোপিক অ্যান্ড মিনিমাল ইনভেসিভ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জন। রোগীদের কিছু জিজ্ঞাসা এবং কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে। বিশেষ করে পিত্তথলির পাথর অপারেশন করার পরে, সেটা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হোক কিংবা ওপেন পদ্ধতিতে হোক, রোগীরা বিশেষ করে জানতে চায় যে ওনারা কি খাবেন অথবা তাদের জীবনযাত্রার ধরনটা কিরকম হবে। তো আমি আজকে একটি সাকসেসফুল ল্যাপারোস্কোপিক কোলসিস্টেক্টমি অপারেশন করেছি এবং সেই অপারেশনের পরে আজকে যে রোগীটির অপারেশন করেছি সেই রোগীও অপারেশনের পূর্বে এবং তার আত্মীয় স্বজনরা জানতে চেয়েছিল অপারেশন করার পরে কি খাবে। সাধারণত পিত্তরস তৈরি হয় লিভারে, সেই লিভার থেকে পিত্তরসটা পিত্তনালীর মাধ্যমে পিত্তথলিতে জমা হয় এবং আমরা যখন তেল চর্বি জাতীয় খাবার খাই তখন পিত্তরসটা পিত্তথলি থেকে বের হয়ে সেই তেল চর্বি জাতীয় খাবারটা হজম করতে সহায়তা করে। যেহেতু পিত্তথলির পাথর অপারেশনে শুধুমাত্র পিত্তথলি বাদ রেখে পাথর বের করার কোনো পদ্ধতি নেই, তো পিত্তথলি সহ পাথর সহ পিত্তথলিটি পুরোটাই ফেলে দিতে হয়। সেক্ষেত্রে পিত্তরস জমা থাকার কোনো রিজার্ভার শরীরে থাকছে না। তাহলে আমাদের করণীয়টা কি পিত্তথলির পাথর অপারেশনের পরে? পিত্তথলির পাথর অপারেশনের পরে আমাদেরকে যেটা করতে হবে, অপারেশনের পরবর্তী 3 মাস আমাদেরকে তেল চর্বি খাবারটা পুরোপুরি বাদ দিয়ে স্বাভাবিক যেসব খাবার আছে যেটাতে বেশি অয়েলি না, যেমন শাকসবজি খাওয়া, মাছ খাওয়া, মুরগির মাংস খাওয়া, ডাল, সালাদ খাওয়া, ফলমূল খাওয়া, এই খাবারটা একটু বাড়িয়ে খেতে হবে। আপনি সারা জীবন তেল চর্বি খেতে পারবেন না এরকম কোনো নিয়ম নেই। 3 মাস যাওয়ার পরে শরীরের কম্পেনসেটরি মেকানিজমের মাধ্যমেই আপনার তেল চর্বি জাতীয় খাবারগুলো হজম করার জন্য পিত্তরস যাতে জমা থাকতে পারে, পিত্তনালীটি কিছুটা বড় হয়ে যায়। অপারেশনের পরবর্তী 3 মাস আপনি কোনো ধরনের অতিরিক্ত তেল চর্বি, ভাজা পোড়া, ডিমের কুসুম, মাখন, দুধ জাতীয় যে কোনো খাদ্যদ্রব্য, তারপর গরুর মাংস, খাসির মাংস, এই জাতীয় খাবারগুলো পারতপক্ষে অ্যাভয়েড করবেন। তো এটা যারা পিত্তথলির পাথরের অপারেশন করেছেন বা ভবিষ্যতে অপারেশন করার চিন্তা ভাবনা রয়েছে সবার জন্য এই মেসেজটি সবাইকে পৌঁছে। ধন্যবাদ সবাইকে।